আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পরীক্ষার আলোচনা পর্ব প্রোগ্রামিং এসেনশিয়াল। এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার বিকাল 2টায়। এই সাবজেক্টটা 3টি পর্বের জন্য এবং ভিন্ন ভিন্ন টেকনোলজির জন্য। তৃতীয় পর্বের জন্য কম্পিউটার সায়েন্স এবং ডাটা টেলিকমিউনিকেশন। চতুর্থ পর্বের জন্য আছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আইপিসিটি, মেকাট্রনিক্স, মাইনিং অ্যান্ড মাইন্ড সার্ভ, টেলিকমিউনিকেশন। পঞ্চম পর্ব হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল। এই 3টি পর্ব ভিন্ন ভিন্ন টেকনোলজির জন্য এই সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলুন তাহলে আজকে আমরা এই সাবজেক্টের সাহায্য নিয়ে আলোচনা করি। তবে আলোচনা শুরু করার আগে বরাবর মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর মধ্যে যে পরীক্ষাগুলো পার হয়ে গেল, প্রত্যেকটা সাবজেক্টে অ্যাভারেজ অনুযায়ী প্রায় 90 থেকে 95% কমন পড়ছে। তো ইনশাল্লাহ আমি যতটুকু চেষ্টা করি, যেগুলো বর্তমানে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এই প্রশ্নগুলো আমি বলি। তো আপনারা এই শাসনগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবেন। চলুন তাহলে প্রথম অধ্যায়ের জন্য এখানে অতি সংক্ষিপ্ত হিউজ পরিমাণ প্রশ্ন। শুধুমাত্র যে প্রশ্নগুলো বলবো, আপনি আশা করি এই প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং ধারণা নেবেন, ইনশাআল্লাহ তাহলে পরীক্ষা কমন আসলে লিখতে পারবেন। অনুশীলনী 1, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই 3টা ভালো করে পড়ে নেবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণ দাও। একটা প্রশ্ন, কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দাও। অ্যালগরিদম বলতে কি বোঝায়, ফ্লোচার্ট কাকে বলে। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে দুটো থেকে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। অনুবাদক বলতে কি বোঝায়। কম্পিউটার প্রোগ্রামিং বা ফ্লোচার্টের কাজ কি। ইন্টারপ্রিটার বলতে কি বোঝায়। কম্পাইলার বলতে কি বোঝায়। অবজেক্ট কোড কি। বাগ ও ডিবাগিং বলতে কি বোঝায়। ফ্লোচার্টে ব্যবহৃত সিদ্ধান্ত গ্রহণের চিহ্ন ব্যবহারগুলো বা সিম্বলগুলো ব্যবহার লেখো। 2 নম্বর অধ্যায়, কিওয়ার্ড বলতে কি বোঝায়। পাইথনে ব্যবহৃত কিওয়ার্ডের সংখ্যা কত। পাইথনে কোটেশন চিহ্ন ব্যবহার করা হয় কেন। ওপেন সোর্স সফটওয়্যার বলতে কি বোঝায়, 2 নম্বর অধ্যায়ের জন্য। 3 নম্বর অধ্যায়, টোকেন কি, ভেরিয়েবল কি। পাইথন কিভাবে ভেরিয়েবল মান নির্ধারণ করা হয়। টাপল ও লিস্টের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাইথনের ডাটা টাইপ কত প্রকার ও কি কি। স্ট্রিং কি। উদাহরণসহ ইন্টিজার মেথড ফাংশনে ব্যবহার লেখো বা ইন্টিজার ফাংশনে ব্যবহার উল্লেখ করো। প্লটার ফাংশনে ব্যবহার উল্লেখ করো। পাইথনে ব্যবহৃত ডাটা টাইপ ও জানার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাইথনে কি কি উপায় স্ট্রিং ডিক্লেয়ার করা হয়, 4 নম্বর অধ্যায়। যে কোনো 3টি স্কোপ ক্যারেক্টারের ব্যবহার উল্লেখ করো। স্ট্রিং আপডেট কি। স্ট্রিং এর ইন্ডেক্স ভ্যালু কিভাবে নির্ধারণ করা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনক্যাটেশন অপারেটর ব্যবহার লেখো। রিপিটেশন অপারেটর ব্যবহার দেখাও। এখানে মেম্বারশিপ অপারেটর, রিপিটেশন, কনক্যাটেশন, আশা করি 3টে থেকে একটা আসার সম্ভাবনা বেশি থাকবে। তার চেয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পাইথন স্ট্রিং অপারেশন কয় ধরনের ও কি কি অপারেটর ব্যবহার করা হয়। এখান থেকে স্ট্রিং এর যে মেথডগুলো আছে, বিশেষ করে ল্যান, জয়েন, স্প্লিট, রিপ্লেস, স্ট্রিপ, এখান থেকে নির্দিষ্ট করে বলা যাবে না, বাট এই ফাংশন থেকে যেখানে 7-8টা আছে, এখান থেকে যে কোনো 2টা পরীক্ষাতে আসা বা একটা আসার সম্ভাবনা বেশি থাকবে, এগুলো পড়ে নেবেন। ট্রিপল কোডস কেন ব্যবহার করা হয়, 4 নম্বর অধ্যায়ের জন্য। ইউনিকোড স্ট্রিং এর বা এর প্রিফিক্স কি। উদাহরণসহ অপারেটর ও অপারেন্ডের সংখ্যা দাও, 5 নম্বর অধ্যায়। অ্যাসাইনমেন্ট, এখানে বিভিন্ন প্রকার অপারেটর আছে, বিশেষ করে অ্যাসাইনমেন্ট, তারপরে রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, এখান থেকে যে কোনো 2টা আসার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা এগুলো পড়ে নেবেন, অথবা সংক্ষিপ্ত বা রচনামূলক পড়ার সময় কিন্তু জিনিসগুলো চলে আসবে। লজিক্যাল এক্সপেনশন কাকে বলা হয় বা রিলেশনাল এক্সপেনশন কাকে বলা হয়। পাইথনে ব্যবহৃত লজিক্যাল অপারেটরগুলোর নাম লেখো। অপারেটরের প্রেসিডেন্স বলতে কি বোঝায়। অ্যাসোসিয়েটিভ
কাকে বলে? রিলেশন অপারেটরগুলোর নাম লেখো। আইডেন্টিটি অপারেটর বলতে কি বোঝায়? স্টেটমেন্ট কাকে বলো? 6 নম্বর অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল ও আনকন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্টের উদাহরণ দাও। কন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো বলতে কি বোঝায়? ইফ স্টেটমেন্টে ফ্লো চার্ট অঙ্কন করো। নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট লেখো। প্রোগ্রামের ইন্টেনশন কি? লুপিং বলতে কি বোঝায়? লুপিং ব্যবহারের সুবিধা লেখো। ফর লুপিং স্টেটমেন্ট কখন ব্যবহৃত হয়? হোয়াইল লুপ ব্যবহার করা হয় কেন? হোয়াইল লুপের ফ্লোচার্ট উল্লেখ করো। 7 নম্বর অধ্যায়। এখানে নেস্টেড লুপ, নেস্টেড হোয়াইল এগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। লিস্ট বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি? ইন্ডেন্সিং বলতে কি বোঝায়? বা নেগেটিভ ইন্ডেন্সিং বলতে কি বোঝায়? স্ল্যাশিং বলতে কি বোঝায়? লিস্ট উপাদানের আপডেটিং বলতে কি বোঝায়? অল ফাংশন বা মেথড ও এনি ফাংশনের মধ্যে পার্থক্য কি? টাপল কি? কাউন্ট মেথডের কাজ কি? টাপল ও লিস্টের মধ্যে পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 9 নম্বর অধ্যায়ের জন্য। টাপল লিস্ট ফাংশনের কাজ লেখো। টাপল ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম ফাংশনের কাজ কি? মিনিমাম ফাংশনের কাজ কি? লিস্ট ও সেটের মধ্যে পার্থক্য কি? সেটের ডিফারেন্স ফাংশন ও সেট ইউনিয়ন ফাংশন মেথডের কাজ লেখো। পাইথনের সেট অপারেশন ব্যবহৃত এমন কয়েকটি বিল্ট ইন ফাংশন লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাংশন বলতে কি বোঝায়? 10 নম্বর অধ্যায়ের জন্য। ডিকশনারি বলতে কি বোঝায়? 9 নম্বর অধ্যায়ের জন্য। ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। ফাংশন বলতে কি বোঝায়? ফাংশন হেডার বলতে কাকে বলে? ইউজার ডিফাইন ফাংশন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। ফাংশন আর্গুমেন্ট বলতে কি বোঝায়? লাইব্রেরি ফাংশন ব্যবহারের সুবিধা লেখো। রিকারশন কি? রিকারসিভ ফাংশন কাকে বলে? দুটো থেকে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। লাইব্রেরি ফাংশন কাকে বলে? ফাংশন প্রোটোটাইপ বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা বাদ আরেকটা আসতে পারে। ফাংশন ওভারলোডিং বলতে কি বোঝায়? লোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবল বলতে কি বোঝায়? এখান থেকে লোকাল বা গ্লোবাল হয়তো দুটি আসতে পারে, না হলে যে কোনো একটা আসার সম্ভাবনা বেশি থাকবে। পাইথনের বেসিক ইনপুট ও আউটপুট ফাংশনগুলো কি কি? কিবোর্ড থেকে মান ইনপুটের জন্য কি কি ফাংশন ব্যবহার করা হয়? 11 নম্বর অধ্যায়ের জন্য। ফাইল কি? ফাইল অপারেশন বলতে কি বোঝায়? দুটো থেকে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। ফাইল কি এবং ফাইল অপারেশন। রাইট ফাংশনের কাজ কি? বা রাইট ফাংশনের সিনট্যাক্স লেখো। টাইপ এরর বলতে কি বোঝায়? রেড লাইন ফাংশনের কাজ লেখো। এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, দুটো থেকে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি অথবা পার্থক্য। অ্যালগরিদমের নিয়মগুলো লেখো। ফ্লোচার্টে ব্যবহৃত সিম্বলগুলোর প্রতীক, এই দুটো থেকে একটা 99% ইম্পর্টেন্ট যে কোনো একটা পরীক্ষাতে আসবে। অ্যালগরিদমের নিয়মগুলো কি কি এবং বা বৈশিষ্ট্যগুলো কি, বা অথবা ফ্লোচার্টের জন্য ব্যবহৃত প্রতীক বা তাদের নামগুলো লেখো। এটা কিন্তু রচনামূলক প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোনো সংখ্যা ফ্যাক্টরিয়াল মান নির্ণয় করে ফ্লোচার্ট অঙ্কন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্লোচার্ট ও অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য, এটি 90% ইম্পর্টেন্ট। ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে ফ্লোচার্ট অঙ্কন করো। 95% ইম্পর্টেন্ট। 2 নম্বর অধ্যায়। পাইথন আইডেন্টিফায়ার তৈরি করার নিয়মগুলো লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
পাইথন ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী লেখো। এই প্রশ্নটা ভালো করে পড়বেন। ফারেনহাইট তাপমাত্রা সেন্টিগ্রেড রূপান্তরের একটা প্রোগ্রাম। উদাহরণস্বরূপ স্ট্রিং এর মান অ্যাক্সেসিং পদ্ধতি উল্লেখ করো। 4 নম্বর অধ্যায়। স্ট্রিং ফরম্যাটিং ব্যবহৃত এমন যে কোনো 3টি বিল্ট ইন ফাংশন প্রয়োগ করো, যেগুলো আমরা অতি সংক্ষিপ্ততে পড়ছিলাম। সেই ক্ষেত্রে এখানে যে কোনো 3টা ফাংশন উল্লেখ করে, প্রায় 7-8টা আছে, 3টা ফাংশন উল্লেখ করে দিলে হবে। উদাহরণসহ মেম্বারশিপ অপারেটর ব্যবহার লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 5 নম্বর অধ্যায়ের জন্য। গাণিতিক অপারেটর বর্ণনা দাও বা অ্যারিথমেটিক অপারেটর বর্ণনা দাও। লজিক্যাল অপারেটর, B2H অপারেটর, অথবা যে কোনো একটা মান উল্লেখ করতে পারে, যেমন x = 5, y = 6, z = 4 হয়, তবে দেন x প্লাস এক্সপেনশন সময় মান নির্ধারণ করো। সেম এখানে একটা ক্যালকুলেশন আছে এটাও। 6 নম্বর অধ্যায়। ব্রাঞ্চিং এবং লুপিং বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কন্ডিশন এবং আনকন্ডিশন প্রোগ্রামে ফ্লো বলতে কি বোঝায়? দুটো থেকে একটা আসার সম্ভাবনা বেশি থাকবে। এখান থেকে ইলিফের গঠন ফ্লো চার্ট অথবা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা বা ইফ ইলস ব্যবহার করে যে কোনো দুটি প্রোগ্রাম বা জোট সংখ্যা বা জোট সংখ্যা, বিশেষ করে ইফ ইলস থেকে যে কোনো একটা প্রোগ্রাম পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। অথবা সেন্টেক্স লেখা, সেন্টেক্স অথবা প্রোগ্রাম লেখা, দুটো থেকে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। যেমন ইফ ইলস ব্যবহার করে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি প্রিন্ট করা একটি প্রোগ্রাম। এখানে 3টি সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা বের করা, এটা বলতে পারে। বা জোট সংখ্যা বা জোট সংখ্যা, এই জোট সংখ্যা বা জোট সংখ্যা এবং যে কোনো 3টি সংখ্যা থেকে একটা ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করে বা ইফ ইলস ব্যবহার করে যে কোনো একটা প্রোগ্রাম উল্লেখ করো। এখান থেকে 2 থেকে 3টা ভাষা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে আপনাকে যদি উল্লেখ করে দেয় 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করা বা 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা বের করা, তাহলে সেম আপনি ইফ ইলস ব্যবহার করতে পারেন। অথবা কিছুই যদি না বলে, যদি বলে ইফ ইলস ব্যবহার করে একটা প্রোগ্রাম লেখো, তাহলে আপনি সেম 2টি সংখ্যা বা 3টি সংখ্যা এরকম একটা প্রোগ্রাম লিখে দিতে পারেন। নেক্সটেটিভ এবং ইফ ইলস থেকে যে কোনো একটা প্রশ্ন আপনার থেকে আসতে পারে। 7 নাম্বার। ফর লুপ ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখো বা ফর লুপের ব্যবহারগুলো উল্লেখ করো। লিস্টের সঙ্গে ফর লুপের ব্যবহার করা উল্লেখ করো, অথবা ফর লুপ ব্যবহার করে একটা প্রোগ্রাম উল্লেখ করতে পারো, বা হোয়াইল লুপ বর্ণনা করো। ব্রেক ও কন্টিনিউ স্টেটমেন্ট বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হোয়াইল লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। বা 1 থেকে 100 পর্যন্ত দিতে পারে, 1 থেকে 50 পর্যন্ত দিতে পারে, 1 থেকে 10 পর্যন্ত দিতে পারে। ফর ও হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লিস্টের মধ্যে লিস্ট তৈরি করে দেখাও। লিস্টের স্ল্যাশিং পদ্ধতি ব্যবহার করো। লিস্টের কনক্যাটেশন অপারেশন সংখ্যায় বর্ণনা করো। লিস্টে ব্যবহৃত যে কোনো 3টি বিল্ট ইন ফাংশন লেখো। লিস্টের তুলনায় টাফলের সুবিধা কি? টাফলে ডেল ফাংশনের প্রয়োগ দেখাও। সেন্টেক্স ও উদাহরণস্বরূপ ক্লিয়ার মেথডের ব্যবহার দেখাও। লিস্টে ব্যবহৃত যে কোনো 3টি বিল্ট ইন মেথডের কাজ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাইথনে সেট অপারেশন ব্যবহৃত যে কোনো 3টি বিল্ট ইন ফাংশন বর্ণনা করো। ফাংশন ব্যবহারের সুবিধা লেখো। ফাংশন কলিং বলতে কি বোঝায়? রিটার্ন স্টেটমেন্ট লেখার নিয়ম। ডিফল্ট আর্গুমেন্ট কি তা বর্ণনা করো। 10 নম্বর অধ্যায়। রিকার্সিভ ফাংশনের সুবিধা অসুবিধা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য, দুটো থেকে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। উদাহরণসহ রিকার্সিভ ফাংশন বর্ণনা করো। ফাংশন ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় একটি প্রোগ্রাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফাইল অপারেশনে ব্যবহৃত যে কোনো 3টি ফাংশন উল্লেখ করো। ফাইল ফাংশন, রাইট ফাংশন বা ক্লোজ ফাংশন, যে কোনো 3টার ভিতরে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। অথবা যে কোনো 3টি ফাংশন যদি বলে ফাইলের ক্ষেত্রে আপনি এগুলো উল্লেখ করে দিলে পারবেন। রচনামূলক প্রশ্ন। দ্বিঘাত সমীকরণে মূল নির্ণয় অ্যালগরিদম উল্লেখ ও ফ্লোচার্ট লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ উল্লেখ করো। 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করা। শর্ত সাপেক্ষে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করো। সমীকরণের মূল নির্ণয় করো। এখান থেকে 1টা 2টা 3টা 4টা, এখানে 4টা থেকে 2টা পরীক্ষাতে মাস্ট বি আসবে। বিশেষ করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি, শর্ত সাপেক্ষে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়, এই 3টে থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে থাকবেই।
ফ্যাক্টোরিয়াল সংখ্যা নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পঞ্চম নম্বর অধ্যায়ের জন্য আছে এখানে বিভিন্ন প্রকার অপারেটরগুলো নিয়ে আলোচনা করো। এখানে হয়তো আলাদা আলাদা করে বলতে পারে যে অ্যারিথমেটিক বলবে, বিটওয়াইজ বলবে, রিলেশনাল বলবে, অ্যাসাইনমেন্ট বলবে। আপনি এখানে পাইথনের যে অপারেটরগুলো আছে সবগুলো পড়ে যাবেন। তাহলে সবগুলো পড়লে অথবা অপারেটর নিয়ে আলোচনা করলে আপনি সবগুলো উল্লেখ করতে পারেন, অথবা যে কোনো একটা উল্লেখ করলে আপনি পারবেন। তিন বাহুর মান দিয়ে ত্রিভুজের সম্ভাব্য সাজাইবার ক্ষেত্রফল নির্ণয় করো। কোন একটি পূর্ণসংখ্যা ইনপুট নিয়ে একটি মৌলিক সংখ্যা কিনা তা নির্ণয় করা প্রোগ্রাম লেখো, অথবা প্রাইম সংখ্যা এটাও আসতে পারে। ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ে একটি প্রোগ্রাম তৈরি করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফাংশন ব্যবহার করে কতগুলো সংখ্যার গুণফল নির্ণয় করো। একটি ফাইলে ডাটা স্টোর করা প্রোগ্রাম তৈরি করো। বা ফাংশন হতে 1 হতে 100 পর্যন্ত বেজোড় সংখ্যার, আগে বলছে জোড় সংখ্যা, এখন হচ্ছে বেজোড় সংখ্যা, অথবা বেজোড় সংখ্যা আসতে পারে বা জোড় সংখ্যা আসতে পারে। রচনামূলক এই প্রশ্নগুলো পড়বেন। আরেকটা প্রশ্ন হচ্ছে ফাংশন ব্যবহার করে যে কোনো একটা সংখ্যা ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করো। এই প্রশ্নগুলো পড়বেন, তাহলে আশা করি ইনশাল্লাহ কমন পড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।